আসসালামু আলাইকুম। আমার দেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদেরকে আমরা কিভাবে বুঝাবো ভাই? দেখেন যে ভারত সরকার আপনাদেরকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতেছে। তার বাস্তব প্রমাণ হলো তারা সবসময় আপনাদের নিরাপত্তার কথা বলে, তারা সবসময় আপনাদের ভালোর কথা বলে, আপনাদের সিকিউরিটি চায়, কিন্তু তারাই আবার এই গেটগুলো খুলে দেয়, নদীর গেট, ফারাক্কা, তিস্তা, তারপর হচ্ছে কয়েক জায়গায় দাম্বুর গেট খুলে দিল। আচ্ছা, এই গেট খুলে দেওয়া থেকে শুধু মুসলিমদের ক্ষতি হলো নাকি হিন্দুদেরও? যেই আপনার হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলা তলিয়ে গেল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে তলিয়ে গেল, আচ্ছা এখানে কি শুধু মুসলিমরাই থাকতো নাকি হিন্দুরাও থাকে? এমনকি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে এই সমস্ত এলাকায় বেশি আমি জানি যে হিন্দুরা থাকে। তা তাদের গেট খুলে দেওয়াতে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ যে বন্যার শিকার হলো, এর মধ্যে কি 3 লাখ থেকে 2.5 লাখ কি হিন্দুরা নাই? অবশ্যই 3 থেকে 2.5 লাখ আছে। তা তারা কেন বন্যার পানির শিকার হবে? অথচ ভারত বলে কি তারা হিন্দুদের নিরাপত্তা চায়, তারা হিন্দুদের নিরাপত্তা চায়। তার মানে যখন বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা আসে তখন বাংলাদেশকে প্রেসারে রাখার জন্য, বাংলাদেশের উপর একটা বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া ফেলার জন্য তারা বলে যে আমরা হিন্দুদের নিরাপত্তা চাই, আমরা চাই হিন্দুরা ভালো থাকুক, দেশ হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে। কিন্তু তারাই আবার বন্যার পানি দিয়ে আমাদের হিন্দুদেরকে আক্রমণ করতেছে, হিন্দুদেরকে আহত করতে, তারা মারাও যাচ্ছে। তার মানে এটা বুঝতে হবে যে ভারত সরকার যখন গেট খুলে তারা ভারতের আমাদের মুসলিমদের, হিন্দুদের নিরাপত্তার কথা ভেবে তারা গেট বন্ধ রাখে না। তারা হিন্দুদেরও ক্ষতি চায়, মুসলিমদেরও ক্ষতি চায়, কিন্তু রাজনৈতিকভাবে আসলে তারা হিন্দুদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। এটা আসলে একটা তাদের মিথ্যা একটা আশ্বাস তারা হিন্দুদের উপরে দেয়। অন্যদিকে আরেকটা বিষয় দেখুন যে এই যে বাংলাদেশে বর্তমানে বন্যা হলো, এতে তো অনেক লক্ষ লক্ষ হিন্দুরা তো ক্ষতিগ্রস্ত হলো। কই ভারত সরকারকে কোনো প্রকাশ করেছিল? আচ্ছা ঠিক আছে, আমরা মুসলিমদেরকে না দিই, অন্তত আমরা হিন্দুদেরকে সহায়তাগুলো করি। তাদের অনেক জায়গা জমি নষ্ট হয়ে গেছে, অনেক গরু ছাগল এগুলো নষ্ট হয়ে গেছে, তাদের অনেকে মারা, তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিই না। মুসলিমদেরকে পরে তারা হিন্দুদের জন্য কিন্তু এগিয়ে আসে নাই। তার মানে এটা এ দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ভারত সরকার কখনো আমাদের দেশের হিন্দুদের নিরাপত্তা চায় না। আসলে তারা হিন্দুদেরকে তাদের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করে। বাংলাদেশকে একটা তাদের তাবেদারি সরকার বানানোর জন্য তারা শুধু বলে আমরা হিন্দুদের নিরাপত্তা চাই। মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুণ্ণ করার জন্য তারা শুধু বলে হিন্দুদের নিরাপত্তা চাই, কিন্তু তারা বাস্তবে কখন হিন্দুদের নিরাপত্তা চায় এটা ভাই আপনাদের হিন্দুদেরকে বুঝতে হবে। বিষয়টা আসলে আপনাদেরকে নিয়ে তারা খেলতেছে।